কখনোই দাঁত দিয়ে কামড়ে খাবেন না। একটা পেয়ারাকে ফুটো করে নিয়ে তার মধ্যে লবণ দিতে হবে, মশলা দিতে হবে, তেল দিতে হবে, দিয়ে ভালোভাবে মিক্স করে কেটে নিতে হবে। খেলে মজা পাওয়া যায়। তুমি একটা কফির কাপকে এভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিতে হবে, মধ্যে এভাবে চায়ের দানা দিতে হবে এবং গরম পানি দিতে হবে। তাহলে আপনারা খুব সহজে ছাকনা ছাড়া এভাবে চাকে ছাকিয়ে নিতে পারবেন এবং খুব সহজে পরিবেশন করতে পারবেন। বন্ধুরা প্রথমে একটি সাবানকে গোস্তর নাকান ও চকলেটের নাকান করে কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপরে একটি বক্সের মধ্যে ভরিয়ে নিতে হবে এবং ব্যাগের মধ্যে করে নিয়ে আসতে হবে। জঙ্গলে যেখানে সার্ভাইভ করবো সেখানে খুব সহজে পানি দিয়ে হাত ধুয়ে সার্ভাইভ করা যাবে। কাঁচা মোম দিয়ে আগুন ধরানোর জন্য প্রথমে মোমগুলোকে ভেঙে ভালোভাবে গলিহিত করে নিতে হবে। মোমের খণ্ডগুলোকে ভালোভাবে আগুনের তাপ দিয়ে গলানো হয়ে গেলে তার মধ্যে পেপার দিয়ে চুবিয়ে নিতে হবে। পেপার খণ্ডগুলোকে ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে। ভালোভাবে শুকানো হয়ে গেলে খুব সহজে ম্যাশ ঠুকিয়ে আগুন জ্বলে নিতে পারবে, তাহলে দাও দাও করে আগুন জ্বলে উঠবে। বন্ধুরা পুকুরের কাদা পানি কখনোই সরাসরি পান করবেন না, এতে ডায়রিয়া সহ অনেক ধরনের পেটের অসুখ হতে পারে। সেজন্য একটা কাপে পানি নিতে হবে, টিস্যু পেপার দিয়ে এভাবে ছাকিয়ে নিতে হবে। স্তরে ভালোভাবে এভাবে ছাকিয়ে নেওয়ার পর গরম করে ভালোভাবে হিট করে নিতে হবে, তাহলে খুব সহজে পান করতে পারবেন এই পানি। নোংরা পানি এভাবে প্রসেসিং করে খাওয়া যাবে। বন্ধুরা বাসা বাড়িতে কাঁচের বোতল ভাঙলে সেটা কখনোই ফেলে দেবেন না। কাঁচের বোতলটিকে ভালোভাবে ভাঙতে হবে, সমান করে ভালোভাবে ভাঙা হয়ে গেলে এটা দিয়ে খুব সহজে সুন্দর জিনিসপাতি বানানো সম্ভব, অনেক জিনিস বানানো যায়, বিভিন্ন খেলনা বানানো সম্ভব। বন্ধুরা প্রথমে একটি কাঁচের বোতলকে ভালোভাবে ভেঙে নিন। এক টুকরো ভাঙা কাঁচের বোতলকে নিয়ে এসে একটা কাঠেরকে এভাবে ঘষে ঘষে নিতে হবে। তারপরে মাছটুকে আগুন ধরে দিলে এভাবে ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠবে। বন্ধুরা প্রথমে একটি কাঁচের বোতলকে ভালোভাবে এভাবে পিষিয়ে নিতে হবে, আলু ভর্তার মতো করে ভালোভাবে এভাবে ঘষে ঘষে পিষিয়ে নিতে হবে। তাহলে দেখতে পাবেন একটা ভালো বল তৈরি হবে, যেটা দিয়ে আপনারা খুব সহজেই খেলতে পারবে, খুব সহজেই বল তৈরি করা যায়। বন্ধুরা পুকুরের পানি কখনোই সরাসরি পান করবেন না, ডায়রিয়া হতে পারে। একটা চায়ের কাপে পুকুরের পানি নিয়ে একটা ল্যাকড়া দিয়ে এভাবে ছাকিয়ে নিন, তাহলে সেই পরিষ্কার পানিটি আপনারা খুব সহজে পান করতে পারবেন। বন্ধুরা পাকা আম কখনোই খালি খালি খাবেন না, এতে দাঁতে টক ধরে যেতে পারে। জন্য একটা পাকা আমকে এভাবে ফালি করে ছিঁড়ে নিন, এভাবে চেরা হয়ে গেলে তার মধ্যে মশলা মাখিয়ে দিন এবং মরিচের গুঁড়া দিন এবং হালকা একটু লবণ মাখিয়ে নেড়ে চেড়ে নিন, তাহলে খেতে খুব মজা লাগবে। এভাবে আম খেলে অনেক বেশি মজা লাগবে। বন্ধুরা প্রথমে মোমবাতি গুলোকে ভালোভাবে টুকরো করে নিতে হবে গোস্তর নাকান করে। তারপরে গলানো হয়ে গেলে মোমবাতি গুলোকে তার মধ্যে টিস্যু পেপার চুবিয়ে নিতে হবে এবং সেগুলোকে রোদে শুকা দিতে হবে। সেগুলো দিয়ে খুব সহজে আপনারা আগুন জ্বলিয়ে জঙ্গলে সার্ভাইভ করতে পারবে। বন্ধুরা তারার মতো এই মাছটি খেতে অনেক বেশি মজা হয়। সমুদ্রের পাড়ে তারার মতো এই মাছটি দেখতে পেলে কখনোই ফেলবেন না, সেটাকে ফেলে না দিয়ে বাড়িতে নিয়ে চলে আসুন। এনে তেল লবণ মশলা মাখিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিন, চাকু দিয়ে পরিবেশন করুন, তাহলে খেতে অনেক মজা হবে। জঙ্গল থেকে ভালোভাবে আপেল পাওয়ার জন্য বোতলের মাঝখান দিয়ে ত্রিকোণা করে কেটে নিতে হবে। একটা পান্টি জোগাড় করে তার মাথার আঘাত বোতলটাকে লাগাতে হবে। এই পানিটা দিয়ে খুব সহজে পানির সাহায্যে আপেলগুলোকে ভালোভাবে পাড়তে পারবে। তুমি একটি সাবানকে গোস্তের নাগান কুচি কুচি করে কেটে নিতে হবে, তারপরে ভালোভাবে গলিয়ে নিয়ে ইন্ডাকশনের নলের মধ্যে ভরাতে হবে। ঠান্ডা হলে কুচি কুচি করে কেটে নিয়ে একটা বক্সের মধ্যে নিয়ে খুব সহজে পানি দিয়ে হাত ধুলাই করতে পারবে। বন্ধুরা পেয়ারা কখনো দাঁত দিয়ে কামড়ে খাবেন না, এদের দাঁতে ব্যথা ধরতে পারে। প্রথমে একটা বড় পাথরকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং এরপরে একটা পেয়ারাকে ভালোভাবে বাড়ি দিতে হবে, তাহলে থেতলে হয়ে যাবে এবং খুব সহজে আপনারা খেয়ে সার্ভাইভ করতে পারবেন।